আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি স্থান নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা বিশ্ব বাণিজ্য এবং ভূ রাজনীতিতে এক বিশাল ভূমিকা পালন করে। এটি হলো পানামা খাল। এই খালটি শুধু একটি ইঞ্জিনিয়ারিং মিরাকলই নয়, বরং এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর মধ্যে একটি। আজকে আমরা জানব এই খালের ইতিহাস, এর নির্মাণের পিছনের গল্প এবং ভৌগোলিক অবস্থান, এবং কেন এটি বিশ্বের জন্য তো গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। পানামা খাল মধ্য আমেরিকার দেশ পানামায় অবস্থিত। এটি আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এই খালের মোট দৈর্ঘ্য প্রায় 82 কিলোমিটার। এটি নির্মাণের আগে জাহাজগুলো দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত দিয়ে যেত, যা ছিল সময় সাপেক্ষ এবং বিপজ্জনক। পানামা খাল এই দূরত্বকে হাজার হাজার কিলোমিটার কমিয়ে দিয়েছে। পানামা খালের ইতিহাস বেশ রোমাঞ্চকর। প্রথমে ফ্রান্স 1881 সালে খাল নির্মাণের জন্য কাজ শুরু করে, কিন্তু রোগ, মৃত্যু এবং আর্থিক সমস্যার কারণে তারা ব্যর্থ হয়। পরে 1904 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রকল্পটি করে এবং 1914 সালে খালটি সম্পূর্ণ করে। এই নির্মাণে প্রায় 27,500 শ্রমিকের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই ম্যালেরিয়া এবং ইয়েলো ফিভারে আক্রান্ত হয়েছিল। খালটি নির্মাণের সময় ব্যবহৃত হয়েছিল লক সিস্টেম, যা জাহাজগুলোকে সমুদ্রপৃষ্ঠের উঁচুতে তুলে আবার নিচে নামায়। এটি একটি অসাধারণ ইঞ্জিনিয়ারিং কীর্তি। পানামা খাল বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রতি বছর প্রায় 14,000 জাহাজের চলাচল সুগম করে, যা বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 6%। এই খালের মাধ্যমে জাহাজগুলো 15,000 কিলোমিটার দূরত্ব কমিয়ে ফেলে, যা সময় এবং জ্বালানির বিশাল সাশ্রয় করে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি জাহাজ যদি নিউ ইয়র্কে সান ফ্রান্সিসকো যেতে চায়, তাহলে পানামা খাল ব্যবহার না করলে তাকে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত দিয়ে যেতে হবে, যা প্রায় 20 দিন বেশি সময় নেবে। পানামা খাল শুধু একটি ইঞ্জিনিয়ারিং প্রকল্পই নয়, এটি রাজনীতিরও একটি বড় অংশ। 1977 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পানামার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে 1999 সালে পানামা খালের নিয়ন্ত্রণ পানামার হাতে চলে আসে। এই চুক্তিটি পানামার সার্বভৌমত্বের জন্য একটি বড় বিজয় ছিল। তবে পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে এখনো আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা দেখা যায়, বিশেষ করে চীন এবং আমেরিকার মধ্যে। চীন পানামায় বিনিয়োগ বাড়াচ্ছে, যা অনেক বিশ্লেষককে ভাবিয়ে তুলছে। 2016 সালে পানামা খালের একটি বড় আপগ্রেড সম্পন্ন হয়, যার মাধ্যমে নিউ পানামা জাহাজ নামে বড় জাহাজগুলো এই খাল ব্যবহার করতে পারে। এই আপগ্রেড খালের ক্ষমতা দ্বিগুণ করেছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে পানামা খালের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। তবে পানামা সরকার ইতিমধ্যেই নতুন প্রযুক্তি এবং তো বন্ধুরা, পানামা খাল শুধু একটি ইঞ্জিনিয়ারিং পরিকল্পনাই নয়, এটি বিশ্ব বাণিজ্য, রাজনীতি এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।